ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে ডক্টর কামাল হোসেনকে সরিয়ে বিএনপির কাউকে এর দায়িত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির উচিত এখন পরীক্ষিত বন্ধুদের জোট ২০ দলকে আরও গুরুত্ব দেয়া। তবে ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলেছেন, কারো ব্যক্তিগত মন্তব্যে ঐক্যফ্রন্টে ফাটল ধরবে না। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। অনেক আশা নিয়ে ডক্টর কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি। নির্বাচনে ২০ দলের চাইতে ঐক্যফ্রন্টকে বেশি মূল্যায়ন করে দলটির হাইকমান্ড, যার ফলে দলের পরীক্ষিত অনেক নেতাকে বাদ দিয়ে অপরিচিত ঐক্যফ্রন্ট নেতাদের মনোনয়ন দিয়ে ক্ষোভের মুখে পড়েন মির্জা ফখরুলরা। যারা একটু ভাবতে পারে। নির্বাচনের পর এখন দলের সেসব কর্মকাণ্ড মূল্যায়ন করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদেরই একজন বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ। তিনি মনে করেন, ঐক্যফ্রন্ট গঠন করাই ভুল ছিল। জনবিচ্ছিন্ন নেতাদের গুরুত্বপূর্ণ করা বিএনপির বর্তমান নেতৃত্বের দুর্বলতা বলেও মনে করেন তিনি। ওনার যথেষ্ট বয়স হয়েছে, ফিজিক্যাল ফিটনেস নাই, আর বিশেষ করে এই যে শপথ নেওয়ার ব্যাপারে তিনি প্রথম থেকে ইতিবাচক মনোভাব দেখাচ্ছিলেন, এটি তো দলীয় সংহতি এবং জোটগত সংহতির বিরুদ্ধে গিয়েছে বলে আমরা মনে করি। ঐক্যফ্রন্টে বিএনপি যাওয়া উচিত নেই। এখন যেহেতু জোট করেই ফেলেছে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বিএনপির একজন নেতা হতে হবে, নাহলে এই জোটের কোনো প্রয়োজন নাই। অপরদিকে ২০ দলীয় জোটও এটিকে রাখতে হবে, কারণ এই জোটটি দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে। হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বেশিরভাগ নেতাই কথা বলতে রাজি হননি। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী একে ব্যক্তিগত মত বলে মন্তব্য করেন। তিনি বলেন, এসব আলোচনা সমালোচনা জোটকে আরও শক্তিশালী করছে। না, সেটা ভুল বা সঠিক হয়েছে সেটা না, বিভিন্ন ধরনের আলোচনা হইতে পারে। সেটাকে আমি কোনো নেতিবাচক কিছু দেখছি না। সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে রাখতে হবে, এটার পরিধি আরও বাড়াতে হবে। জনগণের মধ্যে এটা যথেষ্ট চাহিদা আছে। এরকম কোনো দৃশ্যমান নাই যে জাতীয় ঐক্যফ্রন্ট ফাটল ধরছে বা ভেঙে যাচ্ছে, বরঞ্চ এইসব আলাপ আলোচনা বৃত্তি দিয়ে ঐক্য আরও সুদৃঢ় হবে। তবে বিএনপি তৃণমূলের বেশিরভাগ নেতাই মনে করেন, দুই জোটকে বাদ দিয়ে বিএনপির হাইকমান্ডের উচিত এখন শুধু নিজ দলে গুরুত্ব দেয়া। আরিফিন শাকিল, ৭১।